আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এসএসসি উচ্চতর গণিতের 3.1 এর যে বাকি দুইটা ম্যাথ আছে, অনুশীলনীর ম্যাথ, সেই দুইটা ম্যাথ আমরা এখন সমাধান করব। তো চলো শুরু করি। দেখো 6 নম্বরটা কি আছে। 6 নম্বরটা আছে যে এবিসি একটা ত্রিভুজ যার দুইটা বাহু সমান, এবি সমান এসি। তাহলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাকে কি ত্রিভুজ বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তার মানে এবিসি ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে আঁকো। এটা আমরা করছি হলো 6 নম্বরে, তাই তো? এখন আমরা যদি চিত্রটা আঁকার চেষ্টা করি, চিত্রটা কেমন হবে? অনেকটা এমন হবে, তাই না? সমদ্বিবাহু যেহেতু বলেছে, কারণ এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু কিন্তু সমান। অর্থাৎ এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু, এই দুইটা হচ্ছে সমান সমান বাহু। তো নাম কি? নাম হচ্ছে, এটা এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। যার এ বি এবং এসি দুইটা কি সমান সমান বাহু। তারপরে কি বলছে? বিসি এর উপর পি যে কোনো একটা বিন্দু। বিসি এর উপর পি যে কোনো একটা বিন্দু, তো আমরা ধরে নিলাম সেই পি বিন্দুটা এখানে। এটা কি বিসি এর উপর যে কোনো একটা বিন্দু পি। দেন তারপরে কি বলছে? ওইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা লম্ব এঁকে নেবো। এই এ বিন্দু থেকে এই যে বিসি বাহু, এর উপর একটা লম্ব এঁকে নেবো। ঠিক আছে? তো আঁকো একটা লম্ব। লম্ব ঠিক মাঝ বরাবর হবে না এই বাহুর। ঠিক আছে? কেন মাঝ বরাবর হবে? কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই। ওকে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে একদম মাঝ বরাবর হবে এটা। অর্থাৎ এখানে যদি আমরা একটা নাম দিই, যদি ডি দিই, তাহলে বিডি আর ডিসি এই দুইটা সমান। এখান থেকে আমরা বলতে পারবো কি বিডি সমান সিডি বা ডিসি। তাহলে এই আমাদের মানে চিত্র থেকে মোটামুটি আমরা এই জানতে পারছি, তাই না? এখন আমাদের প্রমাণের দিকে যেতে হবে। প্রমাণে বলছে যে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান বিপি ইন্টু পিসি। তার মানে এবি স্কোয়ার মানে কোনটা বলো তো? এটা। আর কি বলেছে? এপি স্কোয়ার, তার মানে এই এ আর পি যোগ করে দিতে হবে। তাহলে যোগ করো। এখন প্রমাণের দিকে একটু তাকাও। প্রমাণের কি আছে বলো তো? এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, তাই না? তাহলে আমাদের আনতে হবে এবি স্কোয়ার আর এপি স্কোয়ার। এখন তুমি দেখতে পাচ্ছ এখানে একটা লম্ব আছে। তাহলে এটা যদি লম্ব হয়, আমরা বলতে পারি না যে এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এ বি স্কয়ার চলে আসবে। আবার যদি আমরা এই এ পি ডি এই ত্রিভুজটা নিই, তাহলে এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, এবং এখানেও যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই এ পি চলে আসবে। এখন একটা থেকে আরেকটা বাদ দিলে ওটা চলে আসবে, তাই না? তাহলে আমরা এখানে দুইটা ত্রিভুজ পাচ্ছি। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পিথাগোরাসের সূত্র আছে সেইটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এ কোণ ডি সমকোণ হওয়ায় পিথাগোরাসের সূত্র হতে, পিথাগোরাসের সূত্র হতে। তো পিথাগোরাসের সূত্রটা কি ছিল? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে এটা হলো সমকোণ, সমকোণের এটা হচ্ছে বিপরীত বাহু, তাহলে এটা হলো অতিভুজ, তাই তো? এটা হচ্ছে অতিভুজ। আর সমকোণ সংলগ্ন যে কোনো একটা বাহুকে আমরা লম্ব ধরবো, আর যে কোনো একটা বাহুকে ভূমি ধরবো। তাহলে যে এরকম লম্বালম্বি আছে তাকে আমরা লম্ব ধরবো, এটা হলো লম্ব। দাঁড়িয়ে আছে যে সেটা লম্ব, আর যেটা নিচে আসে সেটা ধরবো ভূমি। অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের ভূমি। ওকে, অর্থাৎ এই বিডি হচ্ছে ভূমি। ভালো কথা। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে কত? এবি। তাহলে এবি স্কয়ার সমান লম্ব মানে কি? এডি। তাহলে লেখো এডি স্কয়ার যোগ ভূমি মানে কত? বিডি। তাহলে লেখো বিডি স্কয়ার। এটা দাও 1 নম্বর সমীকরণ। ওকে, আবার আমরা এ পি ডি, ত্রিভুজ এ পি ডি এ কোণ ডি
সমকোণ হওয়ায় কোণ সমকোণ, দেখো একটু, এই যে এ পি ডি, এই যে একটা ত্রিভুজ, এখানেও না ডি কোণটা সমকোণ, তাহলে এখানেও পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হবে। সমকোণ হওয়ায় পিথাগোরাসের সূত্র হতে কি লিখতে পারবো? এর অতিভুজ কোনটা বলো? এই যে এখান থেকে এটা হলো অতিভুজের, তাই তো, এটা হলো অতিভুজ সমকোণের বিরুদ্ধ হয়ে এই যে এপি, তাহলে সমকোণের বিপরীত বাহু যে এপি হয়, তাহলে এপি হচ্ছে কি অতিভুজ, আর এটা তো লম্বই। আর এখন ভূমি কোনটুকু বলো তো? ভূমি হচ্ছে এখান থেকে এতটুকু, অর্থাৎ পিডি, এটা হলো ভূমি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ কি এপি, তাহলে লিখো এপি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে এডি স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার মানে কি পিডি স্কয়ার, পিডি স্কয়ার। এটা 2 নম্বর সমীকরণ দাও। এবার 1 থেকে 2 বিয়োগ করলে দেখবা যে এই লেফট হ্যান্ড সাইডে এটা চলে আসছে, তাহলে করো বিয়োগ। তাহলে 1 বিয়োগ 2 করে পাই, ওকে। তাহলে এর লেফট হ্যান্ড সাইড বিয়োগ এর লেফট হ্যান্ড সাইড, এ বি স্কয়ার মাইনাস এপি স্কয়ার সমান এর রাইট হ্যান্ড সাইড বিয়োগ এর রাইট হ্যান্ড সাইড, তাহলে এর রাইট হ্যান্ড সাইড কি আছে? এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার মাইনাস এর রাইট হ্যান্ড সাইড কত আছে? এ ডি স্কয়ার প্লাস পি ডি স্কয়ার এমন আছে, তাই না? এখন দেখো এটা এ ডি স্কয়ার থাকলো প্লাস বি ডি স্কয়ারও থাকলো, এখন এই ব্র্যাকেটটা উঠাবো, তাহলে ব্র্যাকেটের আগে যে চিহ্নটা আছে ওইটা দ্বারা এদের গুণ করে দেবো, তাহলে এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এ ডি স্কয়ার। এর কাজ এর ক্ষেত্রে একই কাজ করবো, অর্থাৎ মাইনাস প্লাসে মাইনাস পি ডি স্কয়ার, তাই তো? এখন দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি? থাকছে হচ্ছে বিডি স্কয়ার মাইনাস পিডি স্কয়ার। আচ্ছা, আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটা সূত্র জানি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটা করা যায়, তাহলে করো। তাহলে এ বলতে বিডি আর বি বলতে কি পিডি, তাহলে বিডি প্লাস পিডি ইন্টু বিডি মাইনাস পিডি, তাই তো? তাহলে দেখো, তুমি যদি বিডি থেকে পিডি বাদ দিয়ে দাও, বিডি থেকে তুমি যদি পিডি বাদ দিয়ে দাও, বিডি থেকে যদি পিডি বাদ দিয়ে দাও, তাহলে থাকবে কি পিবি, বা বিপি থাকবে বিপি। টোটালটা থেকে, টোটাল বিডি থেকে তুমি বাদ দিয়ে দিচ্ছ এই পিডিটা, তাহলে থাকছে কতটুকু? এখান থেকে এতটুকু, তাই না? তাহলে কত হবে? পি বা বিপি, ঠিক আছে? থাকছে এখানে বিপি, এখানে থাকছে বিপি, ভালো কথা। এখন দেখো এই বিডি, বিডি আর সিডি সমান, তাই বিডি এর পরিবর্তে আমরা সিডি লিখবো, আর এখানে প্লাস পিডি। এখন এই সিডি প্লাস পিডি সমান কি লেখা যায় বলতো? সিডি প্লাস পিডি সমান পিসি লেখা যায়। এতটুকু আর এতটুকু যোগ করলে কি এতটুকু পাওয়া যাবে? তাহলে সিডি যোগ পিডি মানে পিসি, তাই তো? এটা এখানে লিখে দাও, সিডি যোগ পিডি সমান পিসি, আর ইন্টু কি পিবি। আর লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে এ বি স্কয়ার মাইনাস এ পি স্কয়ার। দেখো মিলে গেছে, মিলে গেছে কিন্তু দেখো, বিপি ইন্টু পিসি, বিপি ইন্টু পিসি, এটা আমাদের প্রমাণ, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে এখানে লিখবা প্রমাণিত। আমরা এখন 7 নাম্বারটা সমাধান করব। 7 নম্বরে কি আছে? 7 নম্বরে আছে হলো এ বি সি ত্রিভুজের মধ্যমা ত্রয় জি বিন্দুতে ছেদ করে। তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে, এই ত্রিভুজটার নাম হলো এবিসি, এবং যার 3টা মধ্যমা আঁকতে হবে যারা জি বিন্দুতে মিলিত হবে। ওকে, আমরা এঁকে ফেলি। এই হলো সেই এবিসি ত্রিভুজ। এখন 3টা মধ্যমা আঁকতে হবে। মধ্যমা কি? মধ্যমা হলো কোন একটা কোণ থেকে তার বিপরীত বাহুর, তার বিপরীত বাহুর, এই কোণের বিপরীত বাহু কোনটা? এই বাহু, এই বাহুর মধ্যবিন্দুর
মধ্যবিন্দুর, তাহলে এই বাহুর মধ্যবিন্দুর ছেদবিন্দুগামী যে সরলরেখা সেটা হবে মধ্যমা, এর নাম দেওয়া হলো ই। একইভাবে আমরা এখান থেকে এই বাহুর উপর একটা মধ্যমা আঁকবো। তো মধ্যবিন্দু মনে করো এই, তাহলে এটা একটা যোগ করে দাও, এই যে। আর এখানে একটা মধ্যমা আঁকো, এমন হবে না, হ্যাঁ এমন হবে না। তাহলে এর নাম দাও ডি, তাহলে এ ডি, আর হলো সি এফ। ওকে, তিনটা মধ্যমা আমরা এঁকেছি, এবং যারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করবে বলো তো, বলেছে জি বিন্দুতে ছেদ করবে। দেখো জি বিন্দুতে ছেদ করেছে মধ্যমাত্রয়, মধ্যমাত্রয় কোন বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। এখন যদি কোনো ত্রিভুজের মধ্যমা দেয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই অ্যাপোলোনিয়াসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তাই না? আর হচ্ছে তোমার পিথাগোরাসের যে উপপাদ্যগুলো আছে সেইগুলো অ্যাপ্লাই করতে গেলে তোমার লম্ব অভিক্ষেপের দরকার হয় বা সমকোণের দরকার হয়। অ্যাপোলোনিয়াসের সূত্রের ক্ষেত্রে সমকোণ বা লম্ব অভিক্ষেপের দরকার হয় না। তাহলে এখানে আমাদের কিন্তু পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই, এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপোলোনিয়াসের সূত্র। অ্যাপোলোনিয়াসের সূত্র এই মধ্যমার ক্ষেত্রে খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো সেটা কেমন, সেটা হচ্ছে আমি ধরো প্রথমে এডি মধ্যমা নেব, এডি মধ্যমা নেব, মনে করো এই সিএফ মধ্যমা আর এই বি মধ্যমা এখন নেই। এখন তোমার একটু আলাদাভাবে এঁকে দেখাই। আমরা মধ্যমা নিচ্ছি কি এখন এডি, ত্রিভুজটা কি এ বি সি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি অ্যাপোলোনিয়াসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কেমন হয় বলতো, মধ্যমা এডি, মধ্যমা এডি নিয়ে ত্রিভুজ এবিসি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে, ত্রিভুজ এবিসি এ অ্যাপোলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে। ওকে, কি লিখবো জানো, মধ্যমার দুই পাশের দুইটা বাহুর বর্গের সমষ্টি, তাহলে মধ্যমার দুই পাশের দুইটা বাহু কি আছে, এটা তো মধ্যমা। এর এই পাশের একটা বাহু আছে এবি আর এই পাশের একটা বাহু আছে এসি, তাহলে লিখবা এবি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার, এই দুইটা সমষ্টি সমান 2 মধ্যমার বর্গ, মধ্যমার বর্গ আর মধ্যমার যেই বাহুর উপর অবস্থিত তার অর্ধেকের বর্গ, তার অর্ধেকের বর্গের সমষ্টি। তাহলে তার অর্ধেক কত, এই যে বিডি, তাহলে বিডি এর বর্গের সমষ্টি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াসের সূত্র। তো এটা 1 নম্বর সমীকরণ দাও। একইভাবে আমরা যদি এখন এই মধ্যমাটা নিই, অর্থাৎ বিই মধ্যমাটা নিই, তখন কি হবে, এখন আমরা নেব বিই মধ্যমা, বিই মধ্যমা। তাহলে বিই মধ্যমার ক্ষেত্রে এখানে লেখো মধ্যমা বিই নিয়ে ত্রিভুজ এ বি সি এ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে। ওকে, মধ্যমার দুই পাশের দুইটা বাহুর বর্গের সমষ্টি, তাহলে মধ্যমার দুই পাশের দুইটা বাহু কি কি আছে, একটা আছে এবি আর একটা কি বিসি, তাহলে লেখো এ বি স্কয়ার যোগ হলো বিসি স্কয়ার, তাহলে মধ্যমার দুই পাশের দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান হবে 2 মধ্যমার বর্গ, তাহলে মধ্যমা কি বিই, তাহলে বিই এর বর্গ যোগ বিই যার উপর অবস্থিত, কোন বাহুর উপর অবস্থিত, এই বাহুর উপর, এর অর্ধেক, এর অর্ধেক কি নেব আমরা, এই নেব, ঠিক আছে? এই তার আবার বর্গ, এটাই, এটা দাও 2 নম্বর সমীকরণ। এবং আরেকটা মধ্যমা আছে, সেই মধ্যমাটা কি, সেই মধ্যমাটা হচ্ছে সিএফ, তাহলে এলো সিএফ মধ্যমা। তাহলে সিএফ মধ্যমা, সিএফ নিয়ে ত্রিভুজ এ বি সি এ অ্যাপোলো
অ্যাপোলো নিয়াসের উপপাদ্য হতে। ঠিক আছে, এখন এখানে যদি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ঘটাও তাহলে কি হবে? মধ্যমার দুই পাশের দুই বাহুর বর্গের সমষ্টি, তাহলে এটা হলো মধ্যমা। মধ্যমার দুই পাশের দুইটা বাহু কে কে আছে? এসি আর বিসি। তো এদের বর্গের সমষ্টি লেখো তাহলে এসি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার ইকুয়াল টু মধ্যমার বর্গ 2 ইনটু মধ্যমার বর্গ 2 ইনটু মধ্যমার বর্গ, তাহলে মধ্যমা কত আছে? সিএফ, তাহলে লিখো সিএফ স্কয়ার যোগ মধ্যমা যেই বাহুর উপর অবস্থিত তার অর্ধেকের বর্গ। তাহলে মধ্যমা কোন বাহুর উপর অবস্থিত? মধ্যমা হলো এ বি বাহুর উপর অবস্থিত, তাহলে এ বি বাহুর অর্ধেক কতটুকু? এই যে এফ এতটুকু বা এতটুকু, তুমি এতটুকু নাও বা এতটুকু নাও, কোনো সমস্যা নেই, যে কোনো একটুকু যে কোনো অর্ধেক নিলে হচ্ছে। তাহলে অর্ধেকের বর্গ, তাহলে দেখো অর্ধেক মানে কি? এফ, এ এফ এর বর্গ। এটা 3 নম্বর সমীকরণ দাও। ওকে, এখন এই তিনটা যোগ করে দাও, তাহলে করো এখন 1+2+3 করে পাই কি পাবা? এর লেফট হ্যান্ড সাইড, এর লেফট হ্যান্ড সাইড আর এর লেফট হ্যান্ড সাইড যোগ করে দাও। এর লেফট হ্যান্ড সাইড কি আছে? এ বি স্কয়ার যোগ এসি স্কয়ার। এর লেফট হ্যান্ড সাইড আছে এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এর লেফট হ্যান্ড সাইড আছে এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এর রাইট হ্যান্ড সাইড। এর রাইট হ্যান্ড সাইড কত আছে? 2 ইনটু এডি স্কয়ার যোগ হচ্ছে বিডি স্কয়ার প্লাস এর রাইট হ্যান্ড সাইড আছে 2 ইনটু বিই স্কয়ার যোগ হচ্ছে এই স্কয়ার যোগ এর রাইট হ্যান্ড সাইড আছে 2 ইনটু সিএফ স্কয়ার যোগ এএফ স্কয়ার। এমন। তো এখন দেখো এদেরকে যোগ করা যায়। দেখো একটা বি স্কয়ার একটা বি স্কয়ার, কয়টা বি স্কয়ার হয়? দুইটা এ বি স্কয়ার হয় যোগ একটা বিসি স্কয়ার একটা বিসি স্কয়ার, দুইটা বিসি স্কয়ার হয় যোগ একটা এসি স্কয়ার একটা এসি স্কয়ার, দুইটা এসি স্কয়ার হয় ইকুয়াল টু, এখানে এদের দেখো গুণ করে দাও। যদি গুণ করে দাও তাহলে কি হয়? 2 এডি স্কয়ার যোগ 2 বিডি স্কয়ার, তাহলে লেখো 2 এডি স্কয়ার যোগ 2 বিডি স্কয়ার। এদের একই কাজ করো, তাহলে যোগ 2 বিই স্কয়ার যোগ 2 এই স্কয়ার, তাহলে 2 বিই স্কয়ার যোগ 2 এই স্কয়ার। এক্ষেত্রে একই কাজ করো, তাহলে যোগ 2 সিএফ স্কয়ার যোগ 2 এএফ স্কয়ার, তাই না? এখন দেখো এখানে এই পাশে যা তাই, 2 2 কমন নেই এদের কাছে, ঠিক আছে? 2 যদি কমন নাও তাহলে কি থাকে? এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার থাকে, তাই না? এরকম থাকে। আর এখানে দেখো তো যোগ বিয়োগ করা যায় কি? যোগ বিয়োগ কি করা যাচ্ছে? এডি এডি কি আর আছে? নাই। বিডি বিডি কি আর আছে? নাই। বিই বিই কি আর আছে? নাই। কোনো কিছুই নাই, তাহলে তো যোগ করা যাচ্ছে না। তাহলে এক কাজ করো, তুমি প্রথমে এখানে যে মধ্যমা গুলো আছে, মধ্যমা কি কি আছে? মধ্যমা আছে হচ্ছে এডি বিই এবং সিএফ, এইগুলোকে আলাদা করো। তাহলে কি হচ্ছে? 2 এডি স্কয়ার যোগ 2 বিই স্কয়ার যোগ 2 সিএফ স্কয়ার। ওকে, আর বাকিগুলোও তুমি এভাবে লিখে দাও। তাহলে যোগ 2 বিডি স্কয়ার যোগ 2 এই স্কয়ার যোগ 2 এএফ স্কয়ার। এখন দেখো 2 ইনটু এটা যা তাই এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার ইকুয়াল টু, এদের কাছে 2 কমন নাও, এদের 3 জনের কাছ থেকে, তাহলে 2 যদি কমন নাও তাহলে কি হবে? 2 ইনটু এডি স্কয়ার যোগ 2 বিই স্কয়ার যোগ 2 সিএফ, সরি 2 থাকবে না তো, 2 তো কমন নিয়েছো, তাহলে সিএফ স্কয়ার। ঠিক আছে, আর এটা এভাবে রেখে দাও। 2 বিডি স্কয়ার যোগ 2 এএফ স্কয়ার যোগ 2 এএফ এই স্কয়ার যোগ 2 এএফ স্কয়ার। ঠিক আছে, এখন দেখো কি হয়। এখন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। কি করব? উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। তাহলে এই পক্ষকে তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে কি হবে? 2 দুগুণী 4
এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এমন হয়, তাই তো? এদেরকেও কত দ্বারা গুণ করছো? 2 দ্বারা। তো 2 দ্বারা যদি এদের গুণ করো তাহলে কি হবে? 4, মানে 2 এর 2 দ্বারা গুণ করলে 4, তার সাথে এডি স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ হলো সিএফ স্কোয়ার, তাই তো? তাহলে এদেরও তো 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এর যদি 2 দ্বারা গুণ করো তাহলে কি হবে? 4 বিডি স্কোয়ার যোগ একেও 2 দ্বারা যদি গুণ করো তাহলে 2 দুগুণে 4 এ ই স্কোয়ার যোগ একেও 2 দ্বারা যদি গুণ করো তাহলে 2 দুগুণে 4 এ এফ স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমরা কি করেছি, এখানে একটা সাইড নোট দিতে হবে। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে কি করেছি আমরা? 2 দ্বারা গুণ করেছি। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা এই পাশে একটু মুছে দিতে হবে। দেখো এ পাশে যা তাই, এ পাশে হলো 4 ইন্টু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। ওকে, ও পাশে প্রথমটা এইটার কোনো চেঞ্জ হবে না, এটা যা তাই, অর্থাৎ 4 ইন্টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, সরি বিই স্কোয়ার, তাই তো? বিই স্কোয়ার যোগ সিএফ স্কোয়ার। এখন এইটা লেখা যায়, দেখো 2 বিডি তার হোল স্কোয়ার লেখা যায় না? প্লাস 2 বিডি তার হোল স্কোয়ার লেখা যায়। কিভাবে লেখা যায়? আমার ছিল কি 4 বিডি স্কোয়ার ছিল, তাই তো? এখন 2 এর যদি এই 4 কে যদি ভাগাও তাহলে 2 এর স্কোয়ার লেখা যায়, তাই না? আর এখানে তো বিডি স্কোয়ার ছিলই। এখন দেখো 2 বিডি তাদের সবার হোল স্কোয়ার লেখা যায়, 2 বিডি তাদের হোল স্কোয়ার লেখা যায়, অর্থাৎ এই দুইটা স্কোয়ার না লিখে আমরা একটা স্কোয়ার হোল দিয়ে তার স্কোয়ার দিতে পারি, তাহলে এটা লেখা যায়। তারপরেরটা কি, এটা কি লেখা যাবে? তাহলে 2 এ স্কোয়ার লেখা যাবে, 2 এ হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে লেখো 2 এ হোল স্কোয়ার যোগ তারপরেরটা কি লেখা যাবে? 2 এ এফ তার হোল স্কোয়ার, 2 এ এফ তার আবার হোল স্কোয়ার, এমন লেখা যায়। তাহলে দেখো এটা যা তাই 4 ইন্টু এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার ইকুয়াল টু, এটাও যা তাই 4 ইন্টু এডি স্কোয়ার যোগ বিই স্কোয়ার যোগ সিএফ স্কোয়ার। ওকে, যোগ এখন 2 বিডি তার হোল স্কোয়ার মানে কি লেখা যায় বলো তো? বিডি মানে কতটুকু, এখান থেকে এতটুকু। তাহলে বিডি কে তুমি যদি দ্বিগুণ করো তাহলে এই পর্যন্ত হবে না, অর্থাৎ টোটাল বিসি আমরা লিখতে পারি, তাই তো? আচ্ছা, তোমার একটু ভেঙে ভেঙেই করাই তাহলে সুবিধা হবে। 2 বিডি মানে কি? বিডি প্লাস বিডি, তাহলে লেখো বিডি প্লাস বিডি তার কি আছে? হোল স্কোয়ার যোগ এই সমান কি লিখতে পারবা? এই প্লাস এই তার হোল স্কোয়ার, এটা কি লিখতে পারবা? যোগ এ এফ প্লাস এ এফ তার হোল স্কোয়ার, তাই না? এমন লিখতে পারবা। আচ্ছা, এই ডি যেহেতু এই বিসি এর মধ্যবিন্দু, তাই না? ডি কি? বিসি এর মধ্যবিন্দু। তাহলে তুমি এই একটা বিডি এর পরিবর্তে কি সিডি লিখতে পারবা? অবশ্যই পারবা। তাহলে লেখো, এটা যা তাই, এটা লিখছে না বারবার। তাহলে 4 এডি স্কোয়ার যোগ বিই স্কোয়ার যোগ সিএফ স্কোয়ার এমন যোগ, এখানে দেখো বিডি প্লাস একটা বিডি এর পরিবর্তে আমরা সিডি লিখতে পারি, তো লেখো সিডি তার হোল স্কোয়ার, তাই তো? যোগ এই আর এই যে সিই, এই দুটার সমান, তাহলে একটা এই পরিবর্তে আমরা সি লিখতে পারি, তাহলে লেখো এই প্লাস সি, এই প্লাস সিই তার হোল স্কোয়ার যোগ এএফ আর বিএফ না সমান, তাহলে একটা এএফ এর পরিবর্তে আমরা বিএফ লিখতে পারি, তাহলে এএফ যোগ হচ্ছে বিএফ তার হোল স্কোয়ার, তাই না? এখন এটা যা তাই 4 ইন্টু এডি স্কোয়ার যোগ বিই স্কোয়ার যোগ সিএফ স্কোয়ার, ঠিক আছে? এখন বিডি আর সিডি যদি যোগ করো, বিডি আর সিডি যদি যোগ করো তাহলে কি পাবো? বিসি। তাহলে লেখো
যোগ বিসি স্কয়ার, এ ই আর সিই যদি যোগ করো, এ ই আর সিই এইটুক আর এইটুক যদি যোগ করো তাহলে কি পাবা? টোটাল এসি পাবা। তাহলে এখানে লেখো যোগ এসি স্কয়ার। আর এই বিএফ যোগ সিএফ যদি, বিএফ এএফ যোগ বিএফ যদি করো, এফ কই? এই যে এএফ আর এই বিএফ এতটুকু, এফ আর বিএফ যদি যোগ করো তাহলে টোটাল কি পাবা? এ বি পাবা। তাহলে এখানে লেখো এ বি স্কয়ার। ওকে। আর এ পাশে কি ছিল বলো? এ পাশে ছিল 4 ইন্টু এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার, এমন ছিল। এটা একটা ব্র্যাকেটে রাখো। এখন দেখো আমরা এইটা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে? 4 ইন্টু এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার। এই ব্র্যাকেটটা যদি এই পাশে আনি, এই ব্র্যাকেটের চিহ্ন কি আছে? প্লাস। তাহলে এই পাশে যখন আসবে তখন মাইনাস হবে। কি আছে? বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার যোগ এ বি স্কয়ার। ঠিক আছে? ইকুয়াল টু কত হবে? 4 ইন্টু এডি স্কয়ার যোগ বিই স্কয়ার যোগ সিএফ স্কয়ার। এখন দেখো কি করা যায়। তুমি 4 আবার এদের সাথে গুণ করে দাও, তাহলে কি হবে? 4 ইন্টু এবি স্কয়ার প্লাস 4 ইন্টু বিসি স্কয়ার প্লাস 4 ইন্টু এসি স্কয়ার, তাই তো? আর এখানে দেখো এই ব্র্যাকেটের আগে চিহ্ন কি আছে? মাইনাস। তাহলে এদের সাথে সবার গুণ করে দাও, তাহলে মাইনাস প্লাসে মাইনাস বিসি স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাস এসি স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাস এবি স্কয়ার। আর ওপাশে কি? 4 ইন্টু এডি স্কয়ার যোগ বিই স্কয়ার যোগ সিএফ স্কয়ার। ঠিক আছে? বা কি হবে দেখো তো, এখানে দেখো 4টা এবি স্কয়ার থেকে একটা বি স্কয়ার বাদ দেওয়া যায়, তাহলে থাকে কয়টা? 3টা এবি স্কয়ার থাকে। যোগ 4টা বিসি স্কয়ার থেকে একটা বিসি স্কয়ার বাদ দিলে কয়টা বিসি স্কয়ার থাকে? 3টা বিসি স্কয়ার থাকে। যোগ 4টা এসি স্কয়ার থেকে একটা এসি স্কয়ার বাদ দিলে 3টা এসি স্কয়ার থাকে। ইকুয়াল টু পেয়ে যা তাই 4 ইন্টু এডি স্কয়ার যোগ বিই স্কয়ার যোগ সিএফ স্কয়ার। ওকে। বা এদের কাছে 3 কমন যায়, তো 3 কমন নাও, তাহলে 3 কমন দিলে কি থাকবে? এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার, তাই তো? আর এখানে এটা যা তাই 4 ইন্টু এডি স্কয়ার যোগ বিই স্কয়ার যোগ সিএফ স্কয়ার। এখন এই পাশটা মুছে দিচ্ছি কারণ বোর্ডে জায়গা নাই। ঠিক আছে? এই অঙ্কটা একটু বড় আছে, ক্যালকুলেশনটা বড়। ঠিক আছে? এমনি সহজ, বাট ক্যালকুলেশনটা বড়। দেখো আমরা একটা সূত্র জানি, সেটা কি? ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পরকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে কি জানি? জানি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পরকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বিভক্ত করে। এটা আমরা জানি। অর্থাৎ এই যে মধ্যমা এডি মধ্যমাকে এই বিএফ মধ্যমা অথবা সিএফ মধ্যমা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। অর্থাৎ এতটুকু হবে 2 আর এতটুকু হবে 1। একইভাবে এই যে সিএফ মধ্যমাকে এডি মধ্যমা অথবা বিএফ মধ্যমাও 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে এটা হলো 2 আর এটা হচ্ছে 1। ওকে। একইভাবে এই মধ্যমাকেও এই মধ্যমা অথবা এই মধ্যমা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। এখন কোনটা 2 আর কোনটা 1 দেব, এটা অনেক ভুলাই ফেলবা। তার জন্য তাদের জন্য সহজ টেকনিক হচ্ছে যার সাথে কোণ থাকবে। দেখো এই এই যে বাহুটা, এই যে মধ্যমাটা, এর এই প্রান্ত বাহুর সাথে মিলেছে আর এই প্রান্ত কোণের সাথে মিলেছে। তাহলে যেই প্রান্ত কোণের সাথে মিলবে সেটা হবে 2, আর যেই প্রান্ত বাহুর সাথে মিলবে সেটা হবে 1। ঠিক আছে? এখন চলো
তাহলে আমরা এখন লিখতে পারবো, এই যে আমরা যদি এডি মধ্যমার ক্ষেত্রে দেখি তাহলে এজি ইস টু জিডি, এজি ইস টু জিডি সমান লিখতে পারবো 2:1, তাই না? তাহলে লেখো, তাহলে তাহলে এজি ইস টু জিডি, জিডি সমান 2:1, 2:1 এটা লেখা যায়, তাই তো? এখন দেখো, অনুপাত মানেই তো ভাগফল, তাহলে আমরা লিখতে পারি এজি ভাগ হচ্ছে জিডি ইজিক্যাল টু 2/1, এটা লেখা যায়। এখন দেখো প্রমাণে কি আছে, প্রমাণে আছে জিএ, তার মানে আমাদের এই জিএ বা এজি কে, জিএ আর এজি, জিএ এজি একই কিন্তু ঠিক আছে। তাহলে আমাদের এই জিএ কে বা এজি কে অক্ষত রাখতে হবে, এটা চেঞ্জ করলে হবে না। তাহলে এক কাজ করবো, আমরা প্রথমে এটাকে উল্টাই নেব। যদি উল্টাই নাও তাহলে কি হবে, জিডি ভাগ হচ্ছে এজি, ঠিক আছে? উল্টাই নিলাম মানে হর যে ছিল সেটা লবে গেছে, আর লব যে ছিল সেটা হরে গেছে। এটাও ঠিক উল্টে যাবে একইভাবে, তাহলে 1 যাবে উপরে, 2 আসবে নিচে, এমন, তাই তো? এখন দেখো এটা কি করা যায়, উভয় পক্ষকে হর দ্বারা লবে যোজন করে, এখানে কি লিখবা, উভয় পক্ষকে হর দ্বারা লবকে যোজন করে, তাহলে কি পাবো বলতো, কি বলছে, হর দ্বারা লবকে যোজন করতে হবে, তাহলে লব কি আছে, জিডি, তুমি যোজন করবে কার দ্বারা, হর দ্বারা, তাহলে এজি, আর নিচে কিন্তু যাতাই থাকবে, এজি থাকবে। এখানে ওই কাজ করো, 2 যোগ হর দ্বারা যোজন করতে হবে, নিচে হর কিন্তু হরই থাকবে। এখন দেখো এই জিডি যোগ এজি, জিডি যোগ এজি সমান কি লেখা যায়, এডি, এতটুকু আর এতটুকু যোগ করলে তুমি টোটালটা পাবে, তাহলে এডি লেখো, এখানে এর পরিবর্তে কি লিখবা, এডি লেখো, নিচে কত, এজি, ওকে, এখানে কত, 3/2 এমন লেখা যায়, তাই তো? এখন দেখো 8 গুণ যদি করো তাহলে কি লেখা যায়, 2AD ইজিক্যাল টু 3AG, 3AG, ঠিক আছে? এখন দেখো এখানে আসো, এই জায়গায় আসো, এখানে আমাদের আর একটু ক্যালকুলেশন করতে হবে, কেমন ভাবে দেখো, এখানে 3 ইন্টু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার থাকলো, ওকে, এখন 4 দ্বারা গুণ করো, তাহলে 4AD স্কোয়ার যোগ 4BE স্কোয়ার, তাই তো? যোগ 4 এর সাথে আবার সিএফ স্কোয়ার কে গুণ করো, তাহলে 4CF স্কোয়ার। এখন দেখো এখানে লেখা যায় 2AD তার হোল স্কোয়ার, লেখা যায়, এটাও কি লেখা যায়, 2BE তার হোল স্কোয়ার, লেখা যায় না? এই যে একটু আগে দেখে আসলাম, প্লাস এটা লেখা যায় কি, 2CF তার হোল স্কোয়ার। আচ্ছা, আমরা এই মধ্যমার ক্ষেত্রে প্রমাণ করেছি কি, এই মধ্যমার ক্ষেত্রে প্রমাণ করেছি 2AD, 2AD ইস টু 3AG, 3AG, 2AD ইস টু 3AG, এটা প্রমাণ করেছি। একইভাবে একইভাবে আমরা কি প্রমাণ করতে পারি না যে এই বিএফ মানে 2BF, এখন আমরা এই মধ্যমা নিচ্ছি 2BE, এই মধ্যমা 2BE, তাহলে একইভাবে কি লেখা যায়, 2BE সমান কি লেখা যাবে, 2BE সমান 3, এই যে বিজি, 3BG লেখা যাবে, এটার মতো। এটাই যেমন 2AD সমান 3AG লিখতে পেরেছিলাম, এটার ক্ষেত্রে কি লিখতে পারবো, 2BE সমান 3, এই যে বিজি লিখলাম। আবার এবং আরো একটা জিনিস লিখতে পারবো, সেটা কি, 2CF সমান, 2CF সমান লিখতে পারবো 3CG, এই যে এতটুকু 3CG, 2CF সমান 3CG, 3CG, তাহলে লিখো 3CG, এর এইটা অনুযায়ী কিন্তু আমরা লিখেছি। ওকে, এবার এর মানগুলো এখানে বসিয়ে দাও, তাহলে 2AD এর মান কত, 2AD এর মান হচ্ছে 3AG, তাহলে লেখো 3AG তার হোল স্কয়ার যোগ 2BE, 2BE এর মান কত, 3BG, তাহলে লেখো 3BG তার হোল স্কয়ার যোগ 2CF, 2CF এর মান কত, 3CG, তাহলে লেখো 3CG তার হোল স্কয়ার। এখন 3 এর স্কয়ার করলে 9, আর এই এজি এর স্কয়ার করলে এজি স্কয়ার, তাই তো? যোগ এর কি 9BG স্কয়ার যোগ 9CG স্কয়ার,
এখন এদের কাছে 9 কমন যায়, তাহলে 9 কমন নাও, তাহলে এখানে কি থাকে এজি স্কয়ার, এখানে কি থাকে বিজি স্কয়ার, এখানে কি থাকে সিজি স্কয়ার, তাই তো? এপাশে কি ছিল, এপাশে ছিল হলো 3 ইন্টু এ বি স্কয়ার যোগ বি স্কয়ার যোগ এসি স্কয়ার, এমন ছিল, এটা বিসি। এখন দেখো এই 3 এপাশে গুণাকার আছে, এপাশে যখন যাবে তখন কি হবে, ভাগ হবে। তাহলে করো, এখানে লেখো এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার যোগ এসি স্কয়ার, আর এই 3 ওইভাবে পাঠাচ্ছে, তাহলে কি হবে, ভাগ হবে, ভাগ 3। ভাগ যদি করো তাহলে এখানে 3 হয়, তাহলে এখানে লেখা যায় ফাইনালি এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান 3 ইন্টু এজি স্কয়ার যোগ বিজি স্কয়ার যোগ সিজি স্কয়ার, এটাই প্রমাণিত। দেখো